আর হ্যাঁ, আপনাদের জন্য একটা চমক আছে, তো চলুন চমকটা দেখাই। তো চলুন আমার সাথে। ভয় পাচ্ছ? হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে। ভয় পাচ্ছি বাবা। মজা মজা। ঠিক আছে, একটা দোকানে আমরা চা খাচ্ছি। Hey guys, good morning, welcome back to my channel. আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। তো আজকে আবারও একটা নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি, আজকে ব্লগটাও আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা চমক আছে, তো চলুন চমকটা দেখাই। তো চলুন আমার সাথে। চমক ঘুরে যা। দেখেছেন চমকটা? আমার হাজবেন্ড দাড়ি কেটে ফেলেছে। এই যে শিবা সব সময় দাড়ির মধ্যে এরকম ঘষে, গালটার মধ্যে মুখটা ঘষে, এই করে করে ওর গালের মধ্যে লেগেছিল। ওই জন্য আমার হাজবেন্ড লাল লাল, হ্যাঁ লাল টাইপের হয়ে গেছিল। আর ও তো শুনবে না, আর বোঝেও না, শখের দাড়ি কেটে ফেলেছে। আমি তো নিজেই চিনতে পারছিলাম না, অনেক দিনের দাড়ি তো কেটে ফেলেছে। তো আমার নিজেরই চিনতে ভীষণ অসুবিধা হচ্ছিল যে অন্যরকম মানে লাগছিল একদম মুখটা। তো কই গো, চলে গেলে যে? আসো, তোমাকে একটু ভালো করে দেখাই। আমি নিজেই নিজেকে চিনতে পারছি। তো শিবা কিন্তু চিনতে পেরেছে। আমরা ভেবেছিলাম শিবার চিন্তা অসুবিধা হবে, শিবার কোনো চিন্তা অসুবিধা হয়নি, বরং আমার চিন্তা অসুবিধা হয়েছে। তাই না বাবা? কেমন লাগছে আমার হাজবেন্ডকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন দাড়ি কেটে ফেলার পরে। টাটা। ঠিক আছে, আবার পরে আসছি আপনাদের সামনে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই ফার্স্ট ক্রাই থেকে এক্ষুনি একটা পার্সেল দিয়ে গেল, এটা শিবার জন্য অর্ডার করেছিলাম, তো এই সবে দিয়ে গেল। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি কি অর্ডার দিয়েছি। আমি বক্সটা ওপেন করে তারপরে ভিডিও করছি, এক হাতে না হলে খোলা যাবে না ক্যামেরা দিয়ে। টেন 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 টেন। এই যে শিবার জন্য এই ওয়াকারটা অর্ডার দেওয়া হয়েছে। এই যেরকম হ্যান্ডেল আছে, ওর বাবা ঠেলছে। শিবা কেমন লাগছে? একটু গান বাজাও। ভয় পাচ্ছে শিবা, প্রথম দিন বসেছে তো ভয় পাচ্ছে। শিবা, ও শিবা, কেমন লাগছে? নতুন গাড়ি, হ্যাঁ নতুন গাড়ি ছিল। হ্যাঁ, ভয় পাচ্ছ? হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে। ভয় পাচ্ছি বাবা। মজা মজা। কেমন হয়েছে ওয়াকারটা আপনারা কমেন্ট করে জানাবেন, কেমন হয়েছে জানাবেন। ও কিন্তু ভয় পাচ্ছে। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। শিবাকেও অনেকক্ষণ আগে স্নান টান করিয়ে দিয়েছি। তো এখন আমি এমনি একটু ছাদে এসেছি, নিচে গিয়ে ঠাকুর দেবো। আগে প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাদে। ভালো হয়েছে, আমার চুলটা শুকিয়ে যাবে। আজকে বিকেলে হয়তো একটু বেরোতে পারি, মানে আমার হাজবেন্ডের একটু ব্যারাকপুরে কাজ ছিল, তো অনেকক্ষণেরই ছিল। তো বললো যে তোমরা ততক্ষণ বাড়িতে থেকে কি করবে, তো যাবে? আমি বললাম যে গেলে তো মন্দ হয় না, আর বেরোনো টেরোনো তো সেরকম একটা হয় না। হাজবেন্ড বলো, তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো যাই, দেখি কি করি। তো আপনাদের সঙ্গে পুরোটাই তো শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, কি কি করি না করি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে ফিরে আসলাম। তো আমি রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে একটুখানি বেরোবো, আমার হাজবেন্ডের কাজ আছে, আর সাথে একটুখানি আমরাও একটু শপিং করার আছে। আর কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব।
তো চলুন আমরা বেরোচ্ছি, বাইরে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলো। বেরিয়ে পড়েছি। তুমি পেছনে বসো আপাতত, হ্যাঁ আমার কোলে দিয়ে দাও শিবাকে। শিবাকে নিয়ে পেছনে বসো, আমি সামনে বসছি। হ্যাঁ, ও কাঁদলে তখন না এই যে আমি আর শিবা, আমরা বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। শিবা ফোন ধরছো কেন তুমি? ফোন ছাড়ো। এই যে আমরা স্টুডিওর সামনে চলে এসেছি। এই তো এই আর্সেলানে পুজোর সময় খেতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ। শিবা, শিবা শিবা, ঘুরতে এসছি, আমরা ঘুরতে এসছি। বাবা শিবা ঘুরতে এসছে। শিবা কি কিনবে? দেখি কি পাওয়া যায় শিবার। আগে শিবার মা কিনুক। বলছি বেশি দেরি করো না, হ্যাঁ ওই 70 ইয়ার্স ধরে এখানে ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি দেখবে, তাড়াতাড়ি কিনবে, ঝটাফট। ঠিক আছে। ঠিক আছে, চলো যা যা নেওয়ার নিয়ে নাও। শিবা কিন্তু ঘুম 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 আচ্ছা হ্যাঁ অবস্থা। ঘুমবো পেয়েছি, খিদেও পেয়েছে। ঠিক আছে, চলো চলো চলো। তো আমি এখানে বসে পড়েছি জিন্স বাছতে। তো আমার সাইজের জিন্স আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এখানে বসে পড়েছি। আর এদিকে দেখি আমার হাজব্যান্ড ভিডিও করছে, দেখে আমি এক ঝলক হেসেই ফেলেছি। তো তারপর এদিক ওদিক দেখেই যাচ্ছি, এই জিন্স পছন্দ করছি, ওই জিন্স পছন্দ করছি। আলটিমেটলি আমি কিন্তু কোনো জিন্সই নেইনি, কারণ আমার ভালো লাগছিল না। আমার ওই এখনকার স্টাইলের জিন্সগুলো সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দের নয়। তাও আমি দেখছিলাম যে ভালো লাগে কিনা, আমাকে পরে ভালো লাগছিল না, তাই আমি নেইনি। তো আমি দেখেই যাচ্ছি, দেখো জিনিস এটা সেটা, সাইজ খুঁজে পাচ্ছি না, দেখেই যাচ্ছি। আর এখানে না টপের কালেকশন খুব ভালো ছিল, টপ, ওয়ান পিস, প্রাইসও খুব রিজনেবল জুডিওতে, তোমরা সবাই হয়তো জানো। তো ভালোই ছিল, খারাপ ছিল না। তবে এই যে আমি এখন যে প্যান্টটা দেখছি, এই প্যান্টটা কিন্তু খুব ভালো ছিল, কাপড়ের ছিল, কিন্তু আমার সাইজের হয়নি, মানে পাইনি আমি, তাই আমি নেইনি। যদি পেতাম তাহলে আমি এই প্যান্টটা হয়তো একটা নিতাম, জিন্স না, এই প্যান্টগুলো নিতাম। এগুলো কাপড়ের প্যান্ট, ভীষণ সুন্দর প্যান্টগুলো। তারপর এদিক ওদিক আমি ঘুরে বেড়াচ্ছি, কি পছন্দ করব না করব কিছুই বুঝতে পারছি না। আমার এটা হয়, আমি কোথাও কেনাকাটি করতে গেলে, মার্কেটিং করতে গেলে আমি ভীষণভাবে পাজল হয়ে যাই, বুঝতেই পারি না কী নেব। তো এখানে এই 299 টাকার যে কুর্তিগুলো না ভীষণ ভালো ছিল, একদম পিওর কটনের। তো আমি এখান থেকেই কুর্তি নিয়েছি। তো কী কুর্তি নিয়েছি সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি শেয়ার করব। তো এখান থেকে আমি কুর্তি নিয়েছি 3টে। এই কুর্তিগুলো খুব ভালো ছিল। এটা এখন যেটা ব্যাগে ঢোকালাম এটা আমি নিয়েছি, আরও 2টো নিয়েছি। তো এখানে ওয়ান পিসগুলোও ভীষণ ভালো ছিল, কিন্তু আমি কিছুই নেইনি, কারণ আমি ওই যে বললাম বুঝতেই পারি না যে আমি কী নেবো না নেবো। তো আমার হাজব্যান্ড পছন্দ করে দেয়,
আর এবারে কি হয়েছে, এবারে ও ছেলেকে নিয়ে তো ব্যস্ত ছিল, ও ছেলেকে কোলে কোলে নিয়ে ঘুরছিল, আমাকে একা দিয়েছে পছন্দ করতে, ব্যাস আমি পুরো ঘেটে গেছি, আমি আর কিছু পছন্দ করতে পারছিলাম না। তো লাস্টে ওই 3টে কুর্তি পছন্দ করেছিলাম আর জুতো টুতো নিয়ে বাড়ি এসেছি। আর এখানেও যে ওয়ান পিসগুলো না, এগুলোও বেশ ভালো, এগুলো জিন্স দিয়ে পরলে ভালো লাগে। আমি দেখছিলাম কিন্তু আমি নেইনি, পরে যদি কোনো সময় যাই এরকম যদি পাই তাহলে আমি নেব, কিন্তু সেদিনকার আর নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি রাতও হয়ে যাচ্ছিলো, তারপর অত দেখে শুনে নেওয়া, তারপর ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম, তো ওই জন্য আর অত তাড়াতাড়ি করে নিতে পারিনি, পছন্দ করে উঠতে পারিনি। এই যে এই কুর্তির কালেকশনগুলো ভীষণ ভালো, 299 টাকা করে। আর এখানে আমার হাজব্যান্ড ছেলেকে ঘুরতে গিয়েও দুধ খাওয়াচ্ছে। আর এখানে আমি স্নিকার্সটা ট্রাই করছিলাম, তো এখানে স্নিকার্সগুলোর দাম বেশ কম কিন্তু ভালো। আমি একটা নিয়েছি, তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। এই যে স্টুডিও থেকে বেরিয়ে খুব চা তেষ্টা পেয়েছে, তো এখানে দাঁড়িয়ে ব্যারাকপুর স্টেশনের কাছে একটা দোকানে আমরা চা খাচ্ছি। এই যে এক জায়গা নিয়ে এখানে দাঁড়িয়ে গাড়ির বোনেটের ওপর চাটা রেখেছি। এই যে পাশেই সুষমা ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে, এই যে, আর এই যে ব্যারাকপুর স্টেশন। এখানে চাটা খুব ফেমাস, তো তাই এখানে চাটা খাচ্ছি। चली जदों पाके मस्कारा गुच्ची नाल मैं क्या अखियां ना दसदी तेरी बनके महंगी नार लाके सेंट अरमानी सिद्धी लंघ जांदी हर वार तैनू तकदा रहिंदा जानी कहंदी वेलियां ना मार तेरा नखरावा वखरा जाने करता वा तू बोल्ड रकाने तेरे करके छड़ते তো আবার অনেকক্ষণ পরই ফিরে এলাম। তো বাড়িতে চলে আসার পর শিবা ঘুমিয়ে পড়েছে আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। তো রাতের তো রান্না আমি করেই গেছিলাম, আলু পটলের তরকারি আর রুটি, সিম্পল ডিনার। তো এখন আমি ভাবলাম যে এখন ফাঁকা আছি, এখন তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি কি কিনলাম জুডিও থেকে। কি কিনলাম জুডিও থেকে আমি ভাবলাম এখন তোমাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমেই দেখাই, আমি সব কটনেরই কুর্তি কিনেছি, কারণ আর কিছু আমার সামানাটা ভালো লাগলো না, জিন্স টপ কিছুই আমার সামানাটা ভালো লাগলো না। তো নর্মাল কটনের কুর্তি কিনেছি, কারণ এরপরই তো গরম পড়ে যাবে খুব, তখন আর তো এই কটনের কুর্তিগুলো পরে বেশ আরাম। তো এই একটা কুর্তি কিনেছি, আমি কুর্তিই কিনেছি, এগুলো সব 299 টাকা করে। ওটা একটা গেল, আর এরম টাইপের একটা কুর্তি, একদম নরম কাপড়, একদম নরম, পিওর কটন। তো এগুলোই ভালো লাগলো, তো এগুলোই আমি এই 3টে নিয়েছি। এগুলো সবই এই 299 টাকা করে। আর এই একটা লাস্ট, এই একটা কুর্তি, এটা বেশ সুন্দর, এটাও 299 টাকা। তো এই কুর্তিগুলোই কিনেছি। আর নিয়েছি হচ্ছে দুটো জুতো, এটা একটা স্লিপার, আর এই যে এই স্নিকার্সটা নিয়েছি। তোমরা তো দেখলেই যে আমি বসে ট্রাই করছিলাম, তো এই জুতো দুটো নিয়েছি। দাম খুব রিজনেবল, এগুলোরও দাম খুব একটা বেশি নয়, 800 টাকা করে। এই স্লিপার্সটার দামও 299 টাকা করে। আর আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যামাজন থেকে এসেছিল, ওই ঘরে পরার জন্য টপ। এই টপটা কিনেছি, এটা একটা অ্যামাজন থেকে এসেছিল, তো এটার জন্য দেখিয়ে দিলাম তোমাদের। তো এই কটাই মার্কেটিং করেছি, আর কিছুই করিনি, কারণ আমার সামানাটা কিছু ভালো লাগছিল না, তো এগুলোই ভালো লেগেছে, তো এগুলোই নিয়েছি। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তো ও কিছু নেয়নি, কারণ হচ্ছে রাত হয়ে যাচ্ছিল, আর ও যে আবার দেখে ট্রায়াল দেবে সেই সময় ছিল না। তারপর যেহেতু মানে ছোটো বাচ্চা নিয়ে গেছে, ওরও তো একটা খাবার দাবারের টাইম আছে, তো সেই জন্য ও আর কিছু নেয়নি। ও বললো আমি পরে আবার আসবো যখন, তখন যাবো।
তো যাই হোক এইগুলোই সব কিনেছি, এগুলোই কিনে বাড়ি চলে এসেছি। তো এবার শিবা তো ঘুমাচ্ছে, ও উঠলে পরে ওকে রাতে ডিনারটা করাবো, তারপর আমরাও ডিনার করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে কিছু, তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।